नमस्कार बंधुरा आज के आमी साबु दिए दारुण स्वादेर एक रेसिपि आपनादेर संगे शेयर करब। साबु दिए जे एत सुंदर रेसिपि बानानो जाए आगे किन्तु जाना छिलो ना और खेते किन्तु पुरो अमृतेर मतो लागबे, एत सुस्वादु हय। आपनारा अवश्यई एकबार बाड़ी बा बाड़ीते बानिये निते पारेन, जे कोनो दिनई किंबा उपोस जे कोनो उपोसेर दिनও आपनारा এই সাবুর রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি এই সাবুর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সাবু। আমি এই বাটি মেপে নিয়েছি, আপনারা যে কোনো বাটি মেপে নেবেন। এবার সাবুটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি সাবুর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এইভাবে জল পাল্টে পাল্টে সাবুটাকে পরিষ্কার করে দুবার তিনবার ধুয়ে নেব, কেন সাবুর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। এইভাবে ধুয়ে নেব। দেখুন জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। এমনভাবে জল দিতে হবে যাতে জলটা সাবুর সঙ্গে পুরো টেনে নেয়, এক ফোঁটাও যাতে জল না থাকে, তাহলে কিন্তু সাবুর রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে সাবুটা ভিজে পুরো ফুলে যাবে। 2 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে আর সাবুটা দেখুন কত সুন্দর, দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই, পুরো ঝরঝরে হয়ে গেছে। আর সাবুটা দেখুন কত সুন্দর নরমও হয়ে আছে, এই দেখুন, এই দেখুন। এবার সাবুটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু একদম অমৃতর মতো লাগে। আপনারা অবশ্যই বানিয়ে ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারেন এই গরমে, ঠান্ডা ঠান্ডা। আপনারা এইভাবেও হাত দিয়ে মেখেও করতে পারেন, আবার মিক্সিতে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন। আমি একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। এইভাবে আপনারা হাত দিয়েও মেখে করতে পারেন, আবার মিক্সিতে ঘুরিয়েও করতে পারেন। আমি এবার মিক্সিতে দিয়ে একটুখানি এটাকে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একটা এই যে বলে সাবুটা রেখেছিলাম সেই বলে নামিয়ে নেব। দেখুন পুরোটা আমি মিক্সি থেকে বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে নেব, নিয়ে এইভাবে বলের মতো করে গোল গোল করে এই যে এইভাবে গড়ে নেব। এই দেখুন, আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন। এইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখুন বন্ধু সাবুর বলগুলো তৈরি করতে করতে আমি দুধটা জাল দিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য জল দিয়ে দেবো যাতে দুধটা তলা থেকে লেগে না যায়। এবার দিয়ে দেবো দুধ। আমি এখানে প্যাকেট দুধ দিয়ে করছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 500 দুধ দিলাম। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো, ধরিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা কতটা কমে গেছে। এবার যে আমি সাবুর যে বলগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দেবো।
দেখুন ছোট বড় হয়ে গেছে, আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন। এবার একটা একটা করে ছেড়ে দেবো। যখন ছাড়বেন তখন দুধটা একটু জোরেই রাখবেন, তাহলে কিন্তু লেগে যাবে না। এইভাবে সবগুলো আমি ছেড়ে নেব। দেখুন বন্ধুরা, সব বলগুলো দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি মিনিট 10 একটু ফুটিয়ে নেব, যতক্ষণ মানে সাবুর বলগুলো একটু সিদ্ধ না হয়ে যাচ্ছে। এখনও কিন্তু আমি চিনি দিইনি। সাবুর বলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনি দেবো না, চিনির বদলে মিষ্টি দেবো আজকে আমি। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, আবার মিষ্টি দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। এবার 10 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধু, 2টো এলাচ দিয়ে দেবো মুখ ফাটিয়ে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে খেতে ভালো লাগে, খুব বেশি না, একটুখানি। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ ইউজ করিনি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন। আমার ফুল ফ্যাট দুধ বলে ওই জন্য আমি আর গুঁড়ো দুধ ইউজ করিনি। দেখুন বন্ধু, 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন সাবুর বলগুলো ফুলে দেখুন কত বড় হয়ে গেছে। আমি একটু বড় বড়ই বানিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট একদম বানাতে পারেন। এবার দিয়ে দেবো মিষ্টি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। মিষ্টিটা একটুখানি ভেঙে গুঁড়িয়ে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আরও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব, তাহলে আমাদের দুর্দান্ত সাবুর পায়েস রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার সাবুর পায়েসটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সাবু দিয়ে যে এত সুন্দর মানে রেসিপি বানানো যায়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, পুরো মুখে দিলে অমৃতর মতো লাগবে। এবার আমি নামিয়ে দেবো। এইভাবে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বেড়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। কিছু কাঠবাদাম আর পেস্তা। আমি একটু পাতলা রেখেছি, আপনারা চাইলে শুকিয়েও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।